প্রিয় দর্শক, এই হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বাড়ির যাবার পথে। তো এই বাড়িটি দেখছেন, এই বাড়িতেই কিন্তু রিপন মিয়া থাকে। আমরা কিন্তু অনেক সকালেই কিন্তু ঢাকা থেকে রওনা হয়েছিলাম রিপন মিয়ার সাথে দেখা করার জন্য, কিন্তু তার বাড়িতে গিয়ে কিন্তু তাকে পাইনি, সে কিন্তু ঢাকায় চলে গেছে। তো আপনারা জানেন রিপন মিয়া যে বাবা মাকে খেয়াল রাখে না, এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। তারপর থেকেই কিন্তু আলোচনা এবং সমালোচনা শুরু হয়। তো এই যে বাড়িটি করছে রিপন মিয়া, তাই সেই বাড়ি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়। এই বাড়িতে তিনি, অনেকেই জানেন যে ফেসবুকে যে ইনকাম তা দিয়ে অনেকেই কিন্তু বাড়ি করে, গাড়ি করে, কোটি কোটি টাকার সম্পদ করতে পারে, কিন্তু তার বাড়ি ঘরের অবস্থা দেখে বোঝা যায় না তিনি যে অনেক টাকার মালিক হয়েছেন। এই জন্য কিন্তু দায়ী তার ম্যানেজার সজীব। তো আপনারা জানেন রিপন মিয়া কিন্তু অশিক্ষিত, তাই কিন্তু তার সবকিছু দেখভাল করে এই ম্যানেজার সজীব। তো তিনি কিন্তু একটা লাভের অংশ পায় এবং রিপন মিয়া কিন্তু বেতনভুক্ত কর্মচারী বলা চলে। তো রিপন মিয়া কিন্তু অনেক কষ্টের পর কিন্তু এই বাড়িটি করেছে এবং তার বাদ কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়েছে তা কিন্তু ভিত্তিহীন। এবং আমরা এলাকাবাসী থেকে জানতে পেরেছিলাম যে রিপন মিয়াকে কিন্তু তার বাবা মাই একসময় বের করে দিয়েছিল ঘর থেকে। রিপন মিয়া অনেক কষ্ট করে বড় হয়েছে এবং রাজমিস্ত্রির কাজ করে এখনো। তিনি কিন্তু ভিডিওর মধ্যে বলেন তিনি এই কন্টেন্ট ক্রিয়েশন শুধু শখের বশে করেন, তার আসল পেশা রাজমিস্ত্রি। তো আমরা পুরো এলাকা খুঁজে দেখলাম, তার নামে কিন্তু কেউ একটা খারাপ কথা বলেনি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন রিপন মিয়ার ঘরের ভিতর অবস্থা যে খুব একটা পরিপাটি তাও বলা চলে না, একটা মধ্যবিত্ত বলা যায় না, নিম্নবিত্তই বলা চলে রিপন মিয়ার যে জীবন ব্যবস্থা। এবং যে তিনি যে দেশি বিদেশে ঘুরে বেড়ান তা কিন্তু স্পন্সর দ্বারা নিয়ন্ত্রিত। তো এবং এই স্পন্সরকে গুলোকেও কিন্তু তার ম্যানেজারই নিয়ন্ত্রণ করে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আপনাদের কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। তো এই বিষয়ে আর কোনো মতামত থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে এসে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যেতে পারেন।